নমস্কার বন্ধুরা, আমি মিতালি হিডেন ট্রেজার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই সাংঘাতিক গরমে আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে রয়েছেন। এই গরমে খাওয়ার মতন একটি দারুণ চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। সেটি হলো চিকেন স্টু। আমি বোনলেস চিকেন দিয়ে এই চিকেন স্টু করছি, আপনারা উইথ বোন দিয়েও করতে পারেন। আমি 400 গ্রাম চিকেন দিয়ে স্টু করার জন্য যে উপকরণ যতটা পরিমাণে লাগে সেটা বলে দিচ্ছি। আপনারা চিকেন বেশি কম নিলে সেভাবে উপকরণগুলো বেশি কম করে নেবেন। আমি 400 গ্রাম চিকেন 1 চামচের একটু কম নুন এবং হাফ চামচের একটু কম হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। তাছাড়া অন্যান্য উপকরণ যা যা নিয়েছি বলে দিচ্ছি। নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আমি কেনা গোলমরিচের গুঁড়ো ইউজ করছি। নিয়েছি বাটার, এছাড়া নিয়েছি কিছু সবজি। নিয়েছি 4টে আলু বড় বড় করে টুকরো করে নিয়েছি, 2টো মাঝারি সাইজের গাজর এবং 7-8টা বিনস আমি লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। পেঁপেও আমি লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। এছাড়া 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2টো পেঁয়াজ এবং 2টো টমেটো আমি কেটে নিয়েছি। গোটা নিয়েছি একটি রসুন এবং একটি পেঁয়াজ এবং নিয়েছি সঙ্গে 2টো লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 1 টুকরো নিয়েছি দারচিনি, 4-5টা নিয়েছি লবঙ্গ এবং 4টে নিয়েছি এলাচ। আমি সম্পূর্ণ রান্নাটি প্রেশার কুকারে তৈরি করব। প্রেশার কুকার গ্যাসে বসিয়ে দেওয়ার পর প্রেশার কুকার গরম হওয়ার পর আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল গরম হওয়ার পর ফোড়নের জন্য আমি যা যা রেখেছিলাম তেজপাতা এবং গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নগুলো ভালো মতন ভাজা ভাজা করার পর সুন্দর গন্ধ যখন বেরোলো তখন আমি সবজিগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এক্ষেত্রে মনে রাখতে হবে আমি কিন্তু মাংসেও কিছুটা নুন দিয়ে মেখেছি, তাই আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে সবজিগুলো আমি মিনিট 5 ভেজে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, টমেটো এবং গোটা পেঁয়াজ রসুনটা দিয়ে আরও 5 মিনিট আমি ভালো করে নেড়ে ভেজে নিলাম। এবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো দিয়ে আবার আমি একটুখানি নেড়ে সব কিছু মিশিয়ে নেব। ভালো করে চিকেন এবং সবজিগুলো মিনিট 5 নাড়িয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি রসুন যে থেতো করে রেখেছিলাম সেই রসুন এবং আদা বাটা এবং লঙ্কা সব কিছু দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে সব সবজি এবং মাংসগুলো আমি আরও মিনিট 5 ঢেকে ঢেকে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আমি 1.5 চামচ চিনি দিয়েছি, আপনারা চিনি না দিয়েও করতে পারেন এই রেসিপিটি। আমি চিনি দিয়েছি, অল্প চিনি দিলে স্বাদের সমতা বজায় থাকে। ভালো করে মশলা ভাজার গন্ধ যখন বের হয়েছে তখন আমি 3 কাপ জল দিয়ে প্রেশার কুকারটা মুখটা বন্ধ করে দিলাম। একটা সিটি পড়ার পর আমি প্রেশার কুকার খুলে দিয়েছি। আমার স্টু কিন্তু তৈরি হয়ে গেছে। ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মাখন এবং 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, তাছাড়া হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। স্টু তৈরি হয়ে গেছে। ভালো মতন সব কিছু মিশিয়ে নিয়ে আমি একটি পাত্রে ঢেলে ফেলেছি। চিকেন স্টু অতি উপাদেয় এবং স্বাস্থ্যকর একটি রান্না, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।